আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো পানির মোমো। তো এখানে আমি কিছু সবজি কেটেছি, গাজর, পেঁয়াজ কুচি আর কিছুটা নিয়েছি বিনস, আর এখানে 200 গ্রাম মতো পানির নিয়েছি। তো প্রথমেই আমি পানিরটাকে গ্রেট করে নেব। তো পানিরটাকে চাকুর সাহায্যেও কেটে নেওয়া যায়, একটু বড় বড় করে কেটে নিলে সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই, তবে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। তো এখানে আমার পানিরটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর সাথে দিয়ে দিচ্ছি বিনস কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এগুলো আমি একদম মিহি করে কেটে নিয়েছি। চাইলে শুধু পনির দিয়েও করতে পারবেন, কিন্তু অল্প কিছু সবজি দিলে সেটার ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তো সাথে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো লাল লঙ্কা, সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, আর 1 চা চামচ মতো দিলাম সয়া সস, আর অল্প করে কিছু ধনেপাতা কুচি দিয়ে একসাথে মিশিয়ে নেব। তো এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে হালকা করে ফ্রাই করে নিতেও পারেন। তো আমি এভাবেই বানাবো আজকে খুব সহজেই। তো তারপরে এখানে ময়দাটা মেখে নেব। তো এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো সাদা তেল। তো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে মেখে নেব। এটা আমরা যেরকম আটার রুটি পরোটা বানাই সেই রকম একটি ডো তৈরি করে নেব। তো কিছুক্ষণ রাখার পরে এখানে আবার চলে আসলাম। তো এখানে আমি একটা ছোট্ট লিচি কেটে নিয়েছি। তো মোমোটা আপনারা যেরকম হিসাবে বানাবেন ছোট বড় সেই হিসাবে একটি লিচি কেটে নেবেন। তো আমি এখানে একটু মিডিয়াম সাইজের করেছি, আর একটু পাতলা করে বেলে নেব। তো লুচির থেকে একটু ছোট। তো এখানে আমি পুরটা দিয়ে একটি মোমো শেপ করে নেব। তো এখানে আমি এটা গোল মোমো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ হিসাবে ডিজাইন করতে পারেন। অত বেশি ডিজাইন আমি বানাতে পারি না, তবে আমি যেরকম পারি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তো অনেকে অনেক রকম ডিজাইন করতে পারেন, আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন। তো এখানে দেখুন এই মোমোটা আমি এভাবে বানিয়ে নিলাম। তো আরও একটা ডিজাইন করছি। তো এই ডিজাইনটা দেখুন একটা দিকে সমান রেখে আর একটা এভাবে ডিজাইন করে এই দিকটা টেনে নিচ্ছি। এই ডিজাইনটা খুবই সহজ, যারা তৈরি করতে পারে তাদের কাছে অনেকটাই সহজ। তো এখানেও দেখুন মোমোর ডিজাইনটা কতটা সুন্দর তৈরি হয়ে গেল। তো আমি এভাবেই সব মোমোগুলো তৈরি করে নেব। তো এখানে মোমোগুলো দেখুন তৈরি করে নিয়েছি, এবার আমি এটাকে স্টিম করব। তো মোমো ভাপানোর স্টিম বা কোনো কিছু না থাকলে ভাবছেন যে কীভাবে মোমো স্টিম করবেন, তো দেখুন আমি আজকে কীভাবে করছি। তো এখানে একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি। তো ওপর থেকে একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে প্যাক করে নেব, আর মাঝখানটা একটু ঢিলে মতো রাখবেন। তো দেখুন আমি এভাবে করে নিয়েছি, আর ওপর থেকে একটা চাকু নিয়ে চারিপাশটা ফুটো ফুটো করে নেব। মোমো স্টিমার না থাকলে আপনারা এই সহজ পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ, আর দেখুন কতটা ভাপ উপর দিকে উঠে এসেছে, আর খুবই তাড়াতাড়ি কিন্তু মোমো আপনার সিদ্ধ হয়ে যায়। তো খুব বেশি আমি দেব না, এখানে 6টা 7টা মতো মোমো দেব, আর ধারগুলো একটু ফাঁকা রেখে দেবেন, তাহলে ঢাকা দিতে সুবিধা হবে। তো এটা 5 থেকে 6 মিনিটের মধ্যে মোমোটা ভাপানো হয়ে গেছে বা সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন এখানে 5-6 মিনিটের কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কতটা তাড়াতাড়ি। আপনারা চাইলে এই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে এই মোমো রেসিপিটা আর মোমো ভাপানোর আইডিয়াটা কীরকম ছিল অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো যদি মোমো এভাবে ভাপানোর রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বাকি মোমোগুলোও আমি এভাবে স্টিম করে নেব।
তো এখানে দেখুন কতটা সুন্দর মোমোগুলো তৈরি করে নিয়েছি। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।